Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirabbil alamin. Assalatu wassalamu ala rasulillah karim amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Inna ad-dina 'indallahi al-Islam. An Abi Hurairah an Ibnu Umar qala Rasulullah sallallahu alaihi wasallam buniyal Islam ala khamsin syahadati an la ilaha illallah wa anna Muhammadar Rasulullah wa iqamis salat wa ita'iz zakat wa hajjus sadaqatan lahu khair. Alhamdulillah, সমস্ত প্রশংসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ আনন্দ আজকে মাগরিবের সালাত বাদ আমাদের পূর্ণপ্রাণ পবিত্র সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদেরকে সুস্থ শরীরে বসে থাকার যে সুস্থ আল্লাহ দান করেন এবং আমাকে দুটি কথা বলার সুযোগ যিনি দান করলেন, সেই মহান রবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত পবিত্র সালাম। সম্মানিত উপস্থিতি, আসলে এখানে বলার কিছু আমার নাই আবার আছে। যাই হোক, আমি নিজেও অবশ্য এই যুবক ভাইয়েরা আমার মুখ থেকে এগুলো করতেছে, আমি সঠিকভাবে কিছু জানি না। আমরা এদের প্রশ্নটা চিঠিকরণ করলাম, তখন একটু তথ্য পেলাম। তো আসলে এই সিস্টেমটা মঙ্গলবার সমাজের উদ্যোগে ইসলামী সংগঠন এবং ইসলাম প্রচার এবং প্রসারের লক্ষ্যে তারা যে একটা সংগঠন করতেছেন, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। আমি এই যুবকদের উদ্দেশ্যে, এই যুবকেরা যে আজকে ইসলাম প্রচার এবং প্রসারের কাজে তারা এই একটা সংগঠন করছে, তখন আমার মনে হয়ে গেল ইসলামের ইতিহাস সাক্ষ্য প্রদান করে যে ইসলাম এবং ইসলাম প্রচার এবং প্রসারের কাজে যুবকদের ভূমিকা হিসেবে ইতিহাস সাক্ষী। তো আসলে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়, যাতে সময় তোমার শেষ, তার মানে কিছুক্ষণ পরে দেখা হবে। যাই হোক, আমি একটা আয়াতি কালিমা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আল্লাহর নিকট মূলত দিন বা ধর্ম হল ইসলাম। তো আসলে এই আয়াতি কালিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার পিছনে সত্যি একটি কারণ। ইহুদিরা বলতো পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে আমাদের ধর্ম উত্তম, খ্রিস্টানরা বলতো আমাদের ধর্ম উত্তম। তো আল্লাহ তার আসলে প্রত্যেক আয়াতি কালিমা নাযিল করে বললেন, নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে মূলত জীবন হল ইসলাম। ইসলাম যে ব্যাপারে ইসলাম হল মানব জীবনের জন্য সম্পূর্ণ একটা জীবন বিধান। সম্মানিত উপস্থিতি, আমার শ্রেণীর যুগ ভাইরা, আর এই ইসলাম প্রচার এবং প্রসারে ইসলামের ইতিহাস সাক্ষরে যুবকদের ভূমিকায় অগ্রগণ্য। এই যুবকদের ত্যাগ এবং রক্ত কোরবানির মাধ্যমে ইসলামের উন্নত সাধিত হয়েছে। আমরা জানি ইসলাম হল পৃথিবীর প্রাচীনতম এবং উন্নততম ধর্ম। হযরত আদম আলাইহিস সালামের যুগে আদি হয়েছে ইসলামের, তিনি ছিলেন এই ইসলামের প্রথম পয়গম্বর এবং বার্তাবহ। এরপর যে সকল নবী ও রাসূল এসেছিলেন তাদের মাঝে এবং তাদের মাঝেও ইসলামের উন্নতি হয়েছে বলে, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ইসলাম একেবারে উন্নত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যুব সমাজ একটা সংগঠন করেছে। এই সংগঠনের উদ্দেশ্য হল হক প্রচার করা, ইসলামের দাওয়াত, ইসলামের যাবতীয় হুকুম আহকাম মানুষের কাছে প্রচার করা। তো যাই হোক, ইসলামের ইতিহাসে সাথে তুলনা করলে আজকে বোঝা গেল যে যুবকদের দায়, যুবকদের প্রচেষ্টায় ইসলামের উন্নতি হয়। এই আমি ইতিহাস থেকে বলছি যে মদিনাতে 70 একটা দল যুবকেরা রাসূলের হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করে রাসূলুল্লাহ, আমরা আপনার হাতের সাথে হাত দিয়ে প্রতিজ্ঞা করতেছি যে আমরা আপনার জন্য, আপনার ইসলামের জন্য নিজেদের জীবনকে বিসর্জন দেব, যেভাবে আমরা আমাদের পরিবার পরিজন এবং পরিজনদের জন্য করে থাকি, এইভাবে আমরা ইসলামের সাথে লেগে থাকবো। এমনিভাবে আগামী পাহাড়ি 70 একটা দল যুবকেরা যায় রাসূলের হাতে প্রতিজ্ঞা করলেন। এই সমস্ত যুবকেরা তো বড় খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের শত্রুদেরকে ধ্বংস করে
ইসলামকে রক্ষা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন আবু জেহেল। এই আবু জেহেলকে হত্যা করেছিল ছোট্ট ছোট্ট দুটি বালক, মুয়াজ এবং মুহাদ্দিস। মুয়াজ এবং মুহাদ্দিস ছোট্ট ছোট্ট দুটি বালক। ইসলামের ইতিহাসে পাওয়া যায় যে কোন একজন সাহাবী বলছেন যে বদরের যুদ্ধে আমি যখন দাঁড়িয়ে থাকি সৈন্যদের সামনে ডানে বামে আমি লক্ষ্য করে দেখি দুজন বালক, আমি তাদেরকে দিকে বক্তব্য করতাম না। আমি বললাম যে বাবা তোমরা এখানে কেন, এই যুদ্ধের ময়দানে কেন? তারা বলছে, তার কারণ বলছে যে চাচা আমাকে একটু বলুন তো আবু জেহেলকে। আমি বললাম বাবা তুমি তাদেরকে দিয়ে কি করবে? যে আমরা প্রক্ষিপ্ত করেছি আবু জেহেল ইসলামের চরম শত্রু, আমরা দেখা মাত্র তাকে হত্যা করব। সম্মানিত উপস্থিতি, একটু ইশারা দিয়ে দেখিয়ে দেওয়াতেই এই বালক মুয়াজ এবং মুহাদ্দিস আবু জেহেলের সামনে গেল, তরবারি দিয়ে মারামারি হলো। অনেক পরে ইতিহাস এক পর্যায়ে মুয়াজের হাতে খুব করলো, হাতটি চাপার সাথে তুলে থাকলো, তারপরে আর হাতে আবু জেহেলকে দুনিয়া থেকে খবর করে দিল। সম্মানিত উপস্থিতির জন্য এই ইসলামের প্রসার এবং প্রসারে যুদ্ধের ভূমিকা খুবই বেশি। আমরা তো সেই উসামা বিন যায়েদের কথা বলি। উসামা বিন যায়েদ খন্দক যুদ্ধে অংশগ্রহণ করবে, তো কয়েকজন কেউ সঙ্গী করে নিয়ে কিশোর তরবারি নিয়ে রাসূলের দরবারে গেলেন, খন্দক যুদ্ধে অংশগ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদ সহ তারা যে কয়েকজনই রাসূলের দরবারে গিয়েছিলেন সবাইকে নির্বাচন করে দিলেন, কিন্তু উসামা বিন যায়েদ অল্প বয়স দেখে রাসূল তাকে নির্বাচন করবেন না, যুদ্ধ যেতে দিলেন না। উসামা বিন যায়েদ অপরাধ ছোট বলে অস্ত্র বাহিনী কান্না করতে করতে রাজনীতি হয়ে আসলেন। তার যে আগ্রহ ছিল, পরের বছর যখন খন্দকের যুদ্ধের জন্য সৈন্য বাছাই হয়, এবার উসামা বিন যায়েদ রাসূলের সামনে দাঁড়ালেন, পায়ের উপর ভর করে চড়িয়ে দাঁড়ালেন। রাসূল তার আগ্রহ দেখলেন, এ কারণে উসামা বিন যায়েদকে খন্দকের যুদ্ধে প্রধান সেনাপতি করে পাঠান। সম্মানিত উপস্থিতি, যাই হোক আমরা সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাই হোক আজকে আমাদের মনে করা ঐক্য যুব সমাজ আমার ছোট ছোট ভাইয়েরা যে উদ্যোগ নিয়ে সংগঠন করেছে, আমরা তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আর এই সংগঠনের কাজ এরা তো মানুষদেরকে ভালো দিকে আহ্বান করবে। আমাদের সমাজে অশ্লীল বিড়ম্বনা কোনো কাজ হলে সেটাকে বাধা প্রদান করবে। আমরা জানি যুব সমাজের মধ্যে অনেক ছেলেরা খারাপ দিকে যাচ্ছে, তাদেরকে বুঝিয়ে ভালো দিকে আনার চেষ্টা করবে। এরকম করে প্রত্যেকটা ভালো কাজে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং শরীর পরিবর্তী যেগুলো কাজ হবে সমাজে এগুলো থেকে তারা বাধা প্রদান করবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন জাতির নাস, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে শ্রেষ্ঠ, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য। এজন্য আমি আমার সেই কুণ্ডের পাড়া ঐক্য যুব সমাজের উদ্যোগে আজকে যে আয়োজন হয়েছে তারা আলহামদুলিল্লাহ খুব ভালো। তো যাই হোক আমি তাদেরকে এখানে তারা সুন্দরভাবে এই সংকটটা পরিচালনা করতে পারেন, আমরা সবাই তাদের প্রতি লক্ষ্য রাখবো। যাই হোক সংক্ষিপ্ত সময় আর কিছু বলি না, কিছুক্ষণ পরে চালানো হবে, তাই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।